মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। খাজা মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, এ খাজা মাইনুদ্দিন, তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? খাজা মাইনুদ্দিন চিশতি চোখের পানি চাইরা চাইরা আপন মুর্শিদ উসমান হারুনিকে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি আপনার জবান দিয়া বলছেন যেই ব্যক্তি আপনার পিছনে ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। হুজুর, হুজুর গো, হুজুর গো, যেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে ফজরের নামাজ পড়লে, হুজুর আমি খাজা মাইনুদ্দিন চিশতি কথাটা যদি প্রকাশ করি তাইলে শুধুমাত্র আমি একা জাহান্নামের মধ্যে যাব। আর আমার এই কথাটা প্রকাশ করার কারণে হাজার হাজার নবীর উম্মত যদি আজকের এই জামাতের মধ্যে শরীক হয়ে থাকে, আমার নবীর উম্মত হাজার হাজার উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে। আমি মাইনুদ্দিন যদি একা জাহান্নামের মধ্যে যাই, আর আমার যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য কাঁদছেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি বলে এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া কাঁদতেছে, ওই নবীর উম্মতেরা যদি জান্নাতের মধ্যে যায়, আমি মাইনুদ্দিন জাহান্নামের মধ্যে গেলেও কোনো ক্ষতি নাই। আল্লাহু আকবার বলে। কেমন মাইনুদ্দিন দেখছেন? আমার মুসলমান ভাইরা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আপন পীরকে যখন এই কথা বললেন, হযরত উসমান হারুনি অবাক হয়ে গেছে। আরে এই চিন্তা তো আমার মুরিদদের মধ্যে কেউ করে নাই, এই চিন্তা তো এই সমাজের কোনো মানুষ করে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি এমন চিন্তা করেছে। আসলে খাজা মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। হযরত উসমান হারুনি হযরত খাজা মাইনুদ্দিন চিশতিকে এমন তাওয়াজ্জু দিছে রে মুসলমান, একদিন পরে হজ করার জন্য নিয়ে গেলেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আপন পীর খাজা উসমান হারুনির সাথে হজ করার জন্য যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে যায় হজ সম্পাদন করলেন। হজ সম্পূর্ণ করে দিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন গেলেন, ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যায় খাজা মাইনুদ্দিন চিশতি আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করে, রওজা মুবারক জিয়ারত করে। রাতের বেলায় আমার নবীর উপর দুরূদ পড়ে। রে আদ্রান মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী রহমতের নবীর রওজা মুবারক আমরা জিয়ারত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই। আমার মুসলমান ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ও এশারের নামাজের পরে গো আমার নবীর উপর দরুদ পড়ে, আমার নবীর উপর দরুদ পড়ে, আমার নবীকে সালাম জানাই। আমার নবীর উপর দরুদ পড়তে পড়তে খাজা মাইনুদ্দিন চিশতি ঘুমিয়ে গেলেন। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন গো আমার মদিনার কামলেওয়ালা নবী রহমতের নবীজি খাজা মাইনুদ্দিন চিশতির ঘুমের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খাজা মাইনুদ্দিন চিশতিকে আমার নবী ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, এ মাইনুদ্দিন রে, এ মাইনুদ্দিন, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার দরুদের উপরে খুশি হয়ে গেলাম। হে মাইনুদ্দিন, তোমাকে আমি একটা অর্ডার করলাম, তোমাকে একটা আদেশ দিলাম। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি আদেশ? ডাক দিয়া কই, মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে যাও। ওই হিন্দুস্তানের জমিনের মধ্যে যায় তুমি ইসলামের দাওয়াত দিবা। ওই হিন্দুস্তানের জমিনের মধ্যে যায় তুমি সাধারণ মানুষদেরকে মুসলমান বানাইবা। এই কথা বলার পরে গো আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন চলে গেলেন, খাজা মাইনুদ্দিন চিশতি ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওইটা এবার মনে মনে ভাবতেছেন, আমি যে হিন্দুস্তানের জমিনের মধ্যে যাব, কেমনে যাব, কেমনে যাব? এখন তো কোনো জায়গার মধ্যে যাওয়ার সময় আমরা মোটর সাইকেল দিয়ে চলে যাই, আর একটু দূরে গেলে আমরা প্রাইভেট কার দিয়ে চলে যাই, আর একটু দূরে গেলে আমরা বিমান দিয়ে চলে যাই। ঠিক কিনা জোরে বলেন? আপনার মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি মনে মনে ভাবতেছে,
আমি কেমনে যাইব? হিন্দুস্তানের নাম তো আমি কোনোদিন শুনি নাই, কোনোদিন শুনি নাই। আমি কেমনে হিন্দুস্তানের জমিনের মধ্যে যাইব? আমার কাছে কোনো রুট ম্যাপ নাই, রুট ম্যাপ নাই। এই কথা বলার পরে আবার যখন দ্বিতীয় দিন এশারের নামাজের পরে আমার নবী রহমতের নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাম জানাইতেছে, আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়তেছে। ওই মুহূর্তের মধ্যে চোখের মধ্যে ঘুম চলে আসলো। চোখের মধ্যে যখন ঘুম চলে আসলো, আবার খাজা মাইনুদ্দিন চিশতির ঘুমের ঘরে আমার প্যারা নবী রহমতের নবী হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, মাইনুদ্দিন রে, তোমারে আমি বললাম তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে যাওয়ার জন্য, তুমি এখনো যাও নাই, এখনো যাও নাই। এই কথা বলার পরে আবার খাজা মাইনুদ্দিন চিশতির ঘুম ভেঙে গেলেন। ওইটা আবার মনে মনে ভাবতেছে, এত দূর হিন্দুস্তান আমি কেমনে যাইবো? আমি তো চিনি না, আমি কোনোদিন হিন্দুস্তানের জমিনের মধ্যে যাই নাই। আরে মুসলমান, এইভাবে যখন আবার 3 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 নাম্বার রাতের বেলায় এশারের নামাজের পরে আমার নবী রহমতের নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাতু সালাম জানায় আর আমার নবীর উপরে দরুদ পড়ে। ওই মুহূর্তের মধ্যে আবার 2 দিনের মতো চোখের মধ্যে ঘুম চলে আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে আমরার ভাগ্যটা যদি এমন হইতো, আমরা যদি নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমরা যদি নবীর উপর দরুদ পড়তে পারতাম। আল্লাহু আকবার জোরে বলবেন না? ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে সে দাও না বলে আমি কিভাবে চলিব গো।